স্যার এই নেন আপনার রেজিস্ট্রেশন খাতা। আমি আপনার না চাকরি করতে পারবো না, আমার থেকে অন্য সিকিউরিটি লয়ে দেন আর আমার বেতনগুলো বুঝাই দিয়ে দেন। আরে আশিক, তুমি হঠাৎ করে বলতেছো চাকরি ছেড়ে দিবা, কি হয়েছে তোমার বলবো তো। এই কোম্পানির ভিতরে আমার মারে পিটে আমার মত ঠিক মতো খাইবার দেয় না। আমি খাইতে বলে আমার খাবার প্লেটটা সামনে থেকে লয়ে যায়, আমার ওটা এই কোম্পানিতে টর্চার করতেছে। আমি এই কোম্পানিতে চাকরি করবো না। স্যার এখন আপনি বলেন এখানে আমার দোষটা কোথায়? আমি তো এই কোম্পানির জন্য ডিউটি করি, আমার ডিউটি হলো গেটে, আমার গেটে ঠিকঠাক মতো ডিউটি করা। আমার দায়িত্ব হলো এই কোম্পানিটা নিরাপত্তা রাখা, আমি তো কারো পার্সোনাল কাজের জন্য না। স্যার আমি ম্যানেজার স্যার, আর তার ওয়াইফের পার্সোনাল কাজ করি না দেখে আমার মারছে। আমি স্যার এই কোম্পানিতে চাকরি করবো না। স্যার আমরা সিকিউরিটি গার্ড বলে কি আমরা মানুষ না? আমাদের একটু ভুল না হলে আমাদের মারধর করে, আমরা এই চাকরি করবো না। দরকার হলে আমি গার্মেন্টসে গৃহস্থী করে খামু, তারপরে আমি এই চাকরি করবো না। আমি মানলাম আমি সিকিউরিটি গার্ড, আমার একটু মান সম্মান বলে কথা আছে। তো স্যার আমি আপনার কাছে যে স্যালারিগুলো পাবো ওগুলো আমার বুঝাই দেন, আমি গ্রামে চলে যাবো। শোনো আশিক, তোমার কোথাও যাইতে হবে না। তুমি এক কাজ করো, তুমি বাইরে যাই একটু দাঁড়াও, আমি তোমাকে যখন আবার ডাকবো তখন আসবা। ঠিক আছে স্যার। এই শালম, তুমি কোথায় আছো? ইমার্জেন্সি তোমার ওয়াইফকে নিয়ে আমার অফিসে আসো। স্যার ইমার্জেন্সি ভাবে ফোন দিলেন, কোনো সমস্যা? হ্যাঁ, তোমাদেরকে ইমার্জেন্সি ডাকছে, কারণ হলো তোমার ওয়াইফকে বললো এখানে একটু নোংরা হয়ে গেছে, ফ্লোরটা পরিষ্কার করতে, আর তুমি টেবিলটা পরিষ্কার করো। স্যার আপনি এটা কি বলতেছেন? আমার ওয়াইফ ফ্লোর পরিষ্কার করবো আর আমি টেবিল পরিষ্কার করবো, এসবের মানে কি স্যার? কেন শালম, কোনো সমস্যা তোমাদের? এটাও তো এক ধরনের কাজই, তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার এটা তো আমার কাজ না, এটা তো হচ্ছে সুইপারদের কাজ, এটা সুইপাররা করবে, এটা আমি কেন করবো স্যার? স্যার আমি আপনার কোম্পানির একজন ম্যানেজার, এগুলো তো আমার কাজ না স্যার। স্যার ও তো ঠিকই বলছে, এসব তো আমাদের কাজ না। তো সমস্যা কোথায়? সুইপার করলেও কাজ, তোমরা করলেও কাজ, কাজ তো কাজে। আমার কোম্পানিতে কি এমন কোনো নিয়ম আছে যে যেই কাজ করবে সে সেই কাজই করবে? জি স্যার, আমি হচ্ছি কোম্পানির ম্যানেজার, আমার কাজ হচ্ছে ম্যানেজমেন্ট দেখা। আর সাধারণত কোম্পানির সুইপার ওদের কাজ হচ্ছে ও ফ্লোর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, এটা তো আমাদের কাজ না। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুমি ম্যানেজার, তুমি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে, আর সুইপাররা সাধারণত ফ্লোর পরিষ্কার করবে। তাহলে আমাকে একটা কথা বলো যে সিকিউরিটির কাজ কি? সিকিউরিটিকে তো তোমাদের পার্সোনাল কোনো কাজের জন্য রাখা হয় নাই। স্যার আসলে কি বলতেছেন আমি তো বুঝতে পারিনি। ও আচ্ছা, তাহলে বুঝতে পারো নাই। আচ্ছা, এক মিনিট। আশিক, ভিতরে আসো। জি স্যার বলুন। আশিককে রাখা হয়েছে আমার কোম্পানির গেটের জন্য, আমার কোম্পানি যেন তার হাতে নিরাপদ থাকে। আর তোমরা কি করো? তাকে দিয়ে পার্সোনাল কাজ করাও। তোমরা আশিককে দিয়ে কি করো? পিৎজা আনাও, বার্গার আনাও, ফুচকা আনাও, চটপটি আনাও। কারণ কি, সে কি তোমাদের চাকর? তুমি যেন কি বলছিলা, যে যেই কাজ করবে সে সেই কাজ করবে। আশিক তো আমাদের কোম্পানির দারোয়ান, তার কি কাজ যে তোমার পার্সোনাল কাজ করা? তোমাকে আর তোমার ওয়াইফকে আমি শুধু বলছিলাম যে ফ্লোরটা আর এই টেবিলটা একটু পরিষ্কার করতে। তোমার কি হয়েছে? খারাপ লাগছে, কারণ কাজ তো মানুষই করে। তোমরা এই কাজটা করতে পারলে না, তোমাদের অনেক খারাপ লাগছে। কিন্তু আশিক তার কাজ রাখে তোমাদের কাজ করতে তার কি খারাপ লাগে না? আর তোমরা কি করছো? আশিকের গায়ে হাতও তুলছো, হয় কেন? এই আশিক, এই যে নাও টাকা, এই ম্যাডামের জন্য পিজা নিয়ে আসো। আচ্ছা স্যার আপনি টাকাটা দেন, আমি রুটি কলাটা খাইয়াই ম্যাডামের লেগে পিৎজা ডাইনা দিতেছি। রুটি কলা খায় মানে? আগে তোর ম্যাডামের জন্য তুই পিজা আনবি, তারপর তুই রুটি কলা খাবি। স্যার একটা কথা বোঝার চেষ্টা করেন, দেন 5টা বাজে, লাঞ্চের টাইমে 1টা বাজে গেছে, আমি এখন তো খাওয়ার সুযোগটা পাই নাই। আমি লাঞ্চটা করে নেই, পরে আমি পিৎজা এনে দিতেছি। এই ফাঁকির বাচ্চা, তুই তোর স্যারের মুখে মুখে কথা বলস, তোর স্যার যেটা বলছে সেটা আগে কর। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করেন, সকালবেলা আমি খাইয়ে আসতে পারি নাই, দুপুরবেলা গেছি তাও বাসায় ভাত হয় নাই, এই জন্য রুটি কলা কিনে লইছি দোকান থেকে। আমি রুটি কলাটা খাইয়ে নেই, পরে আপনাদের পিৎজা এনে দিতেছি। ম্যাডাম আমি সারাদিন না খাই থাকার কারণে শরীরে শক্তি হবে যাচ্ছি না। আমি যে আপনাদের পিৎজা ডাইনা দিব, আমি রেস্টুরেন্ট বলতে যাইতে পারবো না, আমার শরীরে একটু শক্তি নাই। আমি খাইয়া নেই, পরে আপনাকে পিৎজা ডাইনা দিই,
কি তোরা তো বড় সাহস, তুই আমার সাথে তর্ক করস, ম্যাডামের সাথে তর্ক করস? বেয়াদব! স্যার আমি এমনিতেই না খাওয়া, তারপরে আপনি আমার এমনি মারলেন। তোরে মারমু না কি করবো, তোরে চাটমু। এখন যদি তোর ম্যাডামের পিজ্জা না নিয়ে আসোস, এর চেয়ে খারাপ কিছু তোর সাথে ঘটবো। তাই আগে বলতাছি, তুই যাই ম্যাডামের জন্য পিজ্জা নিয়ে আস, তারপরে খা। স্যার তাই ফাঁকানি রাস্তা, তোর কি একলা খিদা লাগছে? আমাদের পেট নাই, আমাদের খিদা লাগে নাই? আমরা তো দুপুরে খাই নাই। তোর স্যার ঠিকই বলছে, তোর খাওয়ার আগে আমাদের খাবার নিয়ে এসে দিবি, তাহলে তোর চাকরি থাকবো, না হলে নাই। আচ্ছা স্যার ঠিক আছে, আমি তাহলে পরেই খামুনি। আপনার টেয়া দেন, আপনাকে পিজ্জাই না দিতেছে। আচ্ছা ঠিক আছে, এই লো টাকা। হ্যাঁ চলো। স্যার আমি বুঝতে পারি নাই, আসলে আশিকও একজন মানুষ। স্যার এটা আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে। স্যার আমাদের মাফ করে দেন, নেক্সট টাইমে কখনো সিকিউরিটি থেকে আর বাসায় কোনো কাজ করাবো না। স্যার আমাদের মাফ করে দেন। ঠিক আছে, যেহেতু তোমরা ভুলটা করছো আশিকের কাছে, সেহেতু আমি তোমাদের মাফ করতে পারবো না। যদি আশিকে তোমাদেরকে মাফ করে, তাহলে অবশ্যই তোমরা মাফ পেয়ে যাবে। আশিক সরি ভাই, তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। নেক্সট টাইমে তোমার সাথে কখনো এরকম হবে না, কখনোই তোমার পার্সোনাল কাজ আর করাবো না। স্যার আপনারা ভুল করেন নাই, ভুল হলো আমার। আমি গরিবের ঘরে জন্ম নিছি, এজন্য যে যেমনে পারে, যে যেমন করে পারে আচরণ করে, মার দূর করে, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, আমরা কোনো জায়গা যায় বিচারও পাই না। স্যার গরিবের ঘরে জন্ম নেওয়া এটাই সবচেয়ে বড় ভুল। আসলে আশিক, তুমি গরিবের ঘরে জন্ম নিচ্ছ, এটা আসলে অপরাধ না, সবই উপরওয়ালার ইচ্ছা। তুমি আমাদের কথায় মনে কষ্ট পাও না। আশিক, তুমি যদি আমাকে বড় ভাই হিসেবে মনে করো, সেই হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। আশিক, ম্যানেজার যখন তোমাকে এত করে বলতেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। স্যার শাহ আলম স্যার যখন আমার ভাই সম্বোধন করছে না, আমি তখনই সকল দুঃখ কষ্ট ভুলে গেছি, তখনই আমার মন থেকে তাদের দুজনকে আমি মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে অনেক খুশি হইলাম। আর ম্যানেজার সাহেব, তুমি যাও, যাই জীবন সাহেবের ফাইলটা রেডি করো। আর আশিক তুমিও যাও, গিয়ে গেটে ভালোভাবে ডিউটি করো। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা স্যার আমি তাহলে এখন যাই, যাই ঠিক মতো ডিউটি করি গা। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।